नमस्कार बंधुरा आज के 12 জানুয়ারি स्वामी विवेकानंदर 162तम जन्मदिवस और आज के आमी उपस्थित हয়েছি বড়জোড়া গ্রামের একটা অনুষ্ঠানে যেখানে স্বামীজির 162তম জন্মদিবস পালন করা হচ্ছে এবং এখানে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প বসে আঁকো প্রতিযোগিতা হবে তার সাথে আপনার একটা পদযাত্রারও অনুষ্ঠান করেছেন এবং এখানে আসবেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড সাহেব রেজিস্ট্রার মহাশয় এবং ওনার স্ত্রী বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের যে ম্যাগাজিন আছেন অষ্টম সংস্করণ সেটা প্রকাশিত করবে আর কিছু মূল্যবান বক্তব্য মহাশয়দের সেগুলো শোনাবো। তো অবশ্যই আমাকেও উদ্বুদ্ধ করলো সেই বক্তৃতা থেকে, তো আপনাদেরকেও সেগুলো আমি শোনাতে চাই। তো চলুন শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে একটা র্যালি বেরিয়েছিল। স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস উদযাপন করছেন বড়জোড়া ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা বিবেক চেতনা পদযাত্রা সুসম্পন্ন হলো। এবারে আমরা স্বামীজির বিখ্যাত সৃষ্টি স্বদেশ মন্ত্র উচ্চারণ করব, তাই সকলকে একটু ধৈর্য ধরে দাঁড়াতে বলবো এবং এই স্বদেশ মন্ত্র পাঠে ডোনেশন ক্যাম্প হয়েছে এবং তার সাথে একটা আপনারা একটু বাচ্চাদের সম্বর্ধনা জানাচ্ছে আমাদের ছোট্ট বোন অর্পিতা দাস এবং বিদিশা চ্যাটার্জি। ফুল এবং উত্তরীয় দিয়ে ওনাদেরকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে, সংবর্ধনা দেওয়া হচ্ছে। সকলের কাছে অনুরোধ হাততালি দেওয়ার জন্য। অরিজিৎ চ্যাটার্জি মহাশয় এবং ওনার স্ত্রীকে উত্তরীয় দিয়ে সম্মান জ্ঞাপন করলেন ভাইস প্রেসিডেন্ট সুজয় নায়ক। 162তম জন্মদিন উপলক্ষে বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার প্রদীপ প্রজ্বলন করছেন রেজিস্ট্রার স্যার ডক্টর সৌরভ দত্ত মহাশয় এবং ম্যাডাম শ্রীমতী পিয়ালি দত্ত মহাশয়া এবং ওনাদের সাহায্য করলো অর্পিতা দাস। সাথে আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের সেক্রেটারি মহাশয় কাঞ্চনবিদ মহাশয় সাহায্য করছেন এবং আমাদের স্যার সকল ছোট্ট ছোট্ট খুদেদেরও আহ্বান জানাচ্ছেন তাদেরকে উৎসাহিত করার জন্য, জীবনে এগিয়ে যাওয়ার জন্য। সকলকে অনুরোধ জানাই হাততালি দেওয়ার জন্য। সকলেই হাততালি দিয়ে এই মুহূর্তটি স্মরণে রাখুন এবং সম্মান জ্ঞাপনের মাধ্যমে নিজেদের জীবনে, যাকে সবাই মৈনাক মহারাজ নামেই ছিলেন, উনি উদ্বুদ্ধ করেছিলেন আমাকে ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন নামে একটা সংস্থা তৈরি করতে। 2012 সালের 16 সেপ্টেম্বর নাগরিক কনভেনশন ডেকে আমাদের এইখানকার 20-25টা গ্রামের প্রতিনিধিদেরকে ডেকে প্রথম মিটিং করে এই সংস্থাটা তৈরি হয়েছিল। আর তৈরি হওয়ার দিন থেকে প্রথম দিন থেকেই যেটা আমরা ঠিক করেছিলাম, স্বামীজির মতাদর্শে স্বামীজির ভাব থেকে নিয়ে সবাই এক, মুচি মেথড বড় লোক গরিব লোক সবাই এক, এই ভেবে শুধুমাত্র এখানে আমরা এন্টারটেইন করবো রক্তদাতাদেরকে। আমাদের সদস্য হতে গেলে জীবনে একবার রক্ত দান করতে হয়। আজ 10 বছর 11 বছর পেরিয়ে আজকে 12তম দ্বাদশ রক্তদান শিবির, 12তম শিবির স্বামীজির জন্মদিনে। সারা বছরে আমরা 24-25টা করে রক্তদান শিবির করি, কিন্তু এই শিবিরটাই আমাদের কাছে আমাদের কর্মসূচির প্রথম দিন। তো এই দিনটাকে আমরা আমাদের কাছে একটা তার অন্য মানে এই দিনটা। কিন্তু আমি স্যারকে যেটা বলতে চাইছি, স্যারের সামনে যেটা বলছি, যে আমার পথপ্রদর্শক মৈনাক মহারাজ মহাশয় স্বামীজি আমাকে যেটা বারবার বলেছেন, কাঞ্চনবাবু বি অ্যান্ড মেক, স্বামীজির একটা ছোট্ট বাণী, বি অ্যান্ড মেক। কাউকে আপনি তৈরি করতে পারবেন না, সমাজকে আপনি বদলাতে পারবেন না। সমাজ অনেক বড়, পৃথিবী অনেক বড়। আপনি যেটা করতে পারেন, আপনি নিজেকে বদলাতে পারেন। তো ওই ভাবটা বারে বারে যতবার কথা বলি আমি, ওই একটাই কথা বারে বারে বলেন কাঞ্চনবাবু, বি অ্যান্ড মেক। আমি নিজেকে, আমার সংস্থাকে ওই একই ভাবাদর্শে তৈরি করার চেষ্টা করছি।
অভিযোগ জানানোর দরকার নেই কারো বিরুদ্ধে। নিজেকে পাল্টাও, নিজেকে যতটা সম্ভব ভালো করার চেষ্টা করো। স্বামীজি বলেছেন ভালো মানুষ খারাপ মানুষ বলে কিছু হয় না। খারাপ কাজগুলো যে যত কম করবে সে তত ভালো হয়ে যাবে। তো এই কাজ করতে করতে সামান্য আপনার 3-4 দিন আগের কথা একটা বলি। আমরা আমাদের যে ম্যাগাজিনটা আজকে উদ্বোধন হবে তার 8ম প্রকাশী বছর, 8ম সংস্করণ। প্রত্যেক বছর 1000 কপি করে এই ম্যাগাজিনটা তৈরি হয়। প্রত্যেক স্কুলে স্কুলে এটা আমরা দিই, বজরা ব্লকের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পৌঁছে দিই। অনেকে বলছে কি লাভ দিয়ে, এতে দিয়ে একটু কোনো প্রয়োজন নেই। একটা বিচিত্র অভিজ্ঞতা আমাকে 4 দিন আগে হলো মুড়াকাটা প্রাথমিক বিদ্যালয়। ওখানকার হেডমিস্ট্রেস আমি ম্যাগাজিনটা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে বলছেন আগেও পেয়েছি। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা একটা কথা বলবো আপনাকে, আমরা তো শুধুই নিচ্ছি, আপনি আসছেন প্রত্যেক বছর ম্যাগাজিনটা দেন, আমরা তো কিছু দিতে পারছি না। না দিচ্ছি রক্ত, না অন্য কোনোভাবে আমাদের কাছে আপনারা কিছু চানও না, আমরা কিছু দিও না। এটা আমার কাছে সেদিনে বিরাট বড় প্রাপ্তি। আজকে এই 10 বছর ধরে ঘুরতে ঘুরতে যে উনি ফিল করছেন যে আমারও কিছু দেওয়া দরকার, আমরা দিতে পারছি না। আমরা চেষ্টা করছি আমাদেরকে, আমাদের চারপাশে যারা আছে তারা যেন এই বোধটা তাদের মধ্যে তৈরি হয় যে আমাদেরও সমাজের জন্য কিছু দেওয়ার আছে, শুধু পাওয়ার জন্য আমরা জন্মাইনি। আর দিন 10 আগে একটি ছেলে আমাকে দৌড়তে দৌড়তে এসে বলছে, কাঞ্চনদা তোমার সঙ্গে কথা বলাটাই মুশকিল, ছুটছো সবসময়। একটা কথা ছিল, আমি তাড়াতাড়ি বলে ফেল, সত্যি আমি খুব ব্যস্ত, একটা কাজে যাচ্ছি। বল না, আমি তোমার যে মাসে মাসে 100 টাকা করে দেয় না সবাই, ওটা দিতে চাই। আমার না রে, ওটা দিতে পারবে না, তুই পারবো না। না, তোকে রক্তদাতা হতে, বলছে রক্তদান করতেই হবে। বলছে হ্যাঁ, কারণ আমাদের মেম্বার হতে গেলে একবার তোকে রক্তদান করতে হবে। তখন বলছে ঠিক আছে, তাই দেবো। আমার দিতে খুব ভয় লাগে, জানো তো। 3রা জানুয়ারি স্বামী এই শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথিতে যে রক্তদান শিবির হয়েছিল, সেই শিবিরে সেই ছেলেটি রক্তদান করে। রক্তদান করার পরে তারপরে টাকাটা দিয়ে বলছে আজ তুমি নেবে তো আমার কাছে টাকা। আমি হ্যাঁ, মেম্বার হিসেবে আমি নিতে পারছিলাম না, এমনি তোর কাছে টাকা নিতে পারতাম, কিন্তু আজ তুই আমাদের সদস্য হলি। আমি রেজিস্ট্রার স্যারকে জানাই যে এই সংগঠনটা যেদিনে তৈরি হয় সেদিন সদস্যদের চাঁদা তৈরি করা হয়েছিল অন্তত 1 টাকা দেবে আর জীবনে একবার রক্তদান করবে। সেই 2012 সালের 16 সেপ্টেম্বর তৈরি হওয়া সংস্থাটা আজ 2024 সালে এসে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে এই সংস্থাটার সদস্যরা আমরা ইতিমধ্যে অন্তত 35 লক্ষ টাকা খরচা করেছি সমাজের জন্য। এবং এই 35 লক্ষ টাকার মধ্যে অন্তত 32 থেকে 33 লক্ষ টাকা শুধুমাত্র এর সদস্যরাই দান করেছে। আমরা উদ্বুদ্ধ করতে পেরেছি অগণিত সাধারণ মানুষকে, যারা হয়তো সময় দিতে পারে না, কিন্তু নিজের অর্থ দিয়ে, সামর্থ্য দিয়ে, রক্ত দিয়ে এই সংস্থাটাকে স্বাধীনভাবে বাঁচিয়ে রাখছে। আমরা মেরুদণ্ড সজা করে আছি, আমরা কোথাও নিজেদেরকে বিক্রি করে দিইনি। আমরা অর্থের জন্যে, কেউ যদি আমাদেরকে দেয় আমরা নত জানু হয়ে নিই, কিন্তু শুধুমাত্র অর্থের জন্য, সংস্থাকে চালানোর জন্য, অর্থের জন্য কারো কাছে নিজেদেরকে বিক্রি করে দিইনি। আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটা পেরেছি চালিয়ে নিয়ে যাচ্ছি সংস্থাটাকে। আর থ্যালাসেমিয়া নিয়ে গত পরশু আনন্দবাজার একটা খবর দেখলাম যে থ্যালাসেমিয়া টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। আজ থেকে 10 বছর আগে থ্যালাসেমিয়া সেমিনার করা ছোট ছোট বাচ্চাদের স্কুলে আমরা শুরু করেছিলাম। বাঁকুড়া জেলার অন্তত 300 উচ্চ বিদ্যালয়ে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে থ্যালাসেমিয়া নিয়ে সেমিনার করতে সমর্থ হয়েছি, যেখানে আমরা বাচ্চাদেরকে বোঝাতে চেয়েছি যে বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করাটা কত জরুরি। আমি স্যারকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। সবাইকে, আমার ছোট ছোট বাচ্চাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। রক্তবন্ধন পত্রিকাটি প্রকাশিত করছেন
প্রকাশ করছেন আমাদের ইউনিভার্সিটি রেজিস্ট্রার শ্রী সৌরভ দত্ত মহাশয় এবং আমার শ্রী শ্রীমতী পিয়ালি দত্ত মহাশয়। আমি করতালি দিয়ে আর এই শুভক্ষণটিকে সক্রিয় করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বিবেকানন্দের 162তম জন্ম। আর এখানে হচ্ছে আপনার ভিতরে হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা। আর স্বামীজির একটা কথা বলবো, সেটা হচ্ছে যে 162তম জন্মদিবস। এত সুন্দর একটা পুষ্পস্তবক তুলে দেওয়া হলো, সেটা আমি চাইছি। আমি বক্তব্য রাখার ঠিক আগে এখনই দেখলাম ওকে যে স্তোত্র পাঠ করলো, শিবমের হাতে আমি তুলে দিচ্ছি। শিবম এত সুন্দর স্তোত্র পাঠ করলো ওর স্থিতি থেকে, এবং এত সুন্দর ওর কায়দা যেভাবে করলো, শিবমের হাতে তুলে দিলাম। আর হ্যাঁ, আমার স্ত্রীও ঠিক করেছে, এটা যে কোনো একটি বাচ্চার হাতে তুলে দিচ্ছে। আমার আর কিছু বলার নেই, আমার মুখ্যতার শেষ নেই। আমি যখন বক্তব্য রাখলাম তখন কাঞ্চনবাবুর বক্তব্য শুনিনি। তাহলে এখন যদি দুটো কথা বলি, সেটা হচ্ছে কাঞ্চনবাবুর বক্তব্য শুনে সমৃদ্ধ হয়ে কিছু কথা এটুকুই বলবো, একদম কথা না বাড়িয়ে, যে পাশে আছি, পাশে থাকবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এত সুন্দর একটা অ্যাক্টিভিটি, আর যে কথাটা ওখানে বসে শুনতে শুনতে মনে হচ্ছিল যে আজকে যদি আমি নিজে, আমার 51 বছর বয়স, আজকে যদি আমি নিজে রোগমুক্ত না হতাম, তাহলে নিজেই আমি আজকে ব্লাড ডোনেট করতাম। কিন্তু আমি নিরোগ নই, রোগমুক্ত নই, ব্লাড ডোনেট করবার মতন শারীরিক অবস্থায় আমি নেই, সেজন্য আমি ব্লাড ডোনেট করতে পারছি না। না হলে আমি নিজেও কিন্তু আজকে ব্লাড ডোনেট করতাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। স্যার, আমরা এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে আমরা একটা কথা বলি, যে যিনি রক্তদান করতে ইচ্ছা প্রকাশ করেছেন তিনিও এক ধরনের রক্তদাতা, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা শ্রী সৌরভ দত্ত মহাশয়ের এই ইচ্ছা প্রকাশকে যথাযথ সম্মান জ্ঞাপন করছি। উনিও একজন রক্তদাতা, যিনি ইচ্ছা প্রকাশ করছেন, কিন্তু মেডিকেল গ্রাউন্ডে উনি দিতে পারছেন না। যে ইচ্ছাটাই কিন্তু সমাজের, মানে ভারতবর্ষের ইতিহাস বলছে যে 10% বেশি মানুষ রক্তদানের ইচ্ছা প্রকাশই করে না, তারা শুধু নিতে চায়। এই যে ইচ্ছা প্রকাশ করে, আমরা অনেককে বলি, মোটিভেট করি যে আপনি যান ডাক্তারবাবুর কাছে, যান ডাক্তারবাবু আপনাকে রিভিউ করুন যে আপনি রক্তদান করতে পারবেন না, কিন্তু যান ডাক্তারবাবুর কাছে। অনেক ধন্যবাদ তাকে। স্বামী বিবেকানন্দের এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা খড়ের তৈরি, যেটা বড়জোড়ার এখন ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা জায়গাতে এই খড়ের, দেখুন কি সুন্দর বানিয়েছে। এই যে আপনার বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছে, সেই রক্তদানের জন্য সেইটা বাসটা এসে গেছে। এই রক্তদান শিবির শুরু হবে। এই প্রথমবার রক্ত দিলাম, তো সেরকম কিছু লাগলো না, কোনো রকম কোনো প্রবলেম নেই। আর এখন একটু বসে আছি, রেস্ট করছি, তারপর বেরোবো। তো কিছু বোঝাই গেল না। তো ফ্রেন্ডস, আর না থাকতে পেরে আমিও রক্ত দিলাম। আমি এই প্রথমবার রক্ত দিলাম, আর এখান থেকে আমাকে একটা সার্টিফিকেট দেওয়া হলো। আর তার সাথে একটা এদের যে ম্যাগাজিনটা ছিল, যে এবারের সংস্করণ, সেটাও নিলাম। আর এবারে চলে যাব। তো আপনাদেরকেও বলবো, আপনারা রক্ত দেন, ভালো লাগবে। কোনো কিছু আমার কোনো প্রবলেম হলো না। আমার প্রথমবার রক্ততে আমি কোনো কিছু প্রবলেম ফিল করতে পারলাম না। যাই হোক, কোনো বুঝতেই পারলাম না কখন আমার রক্ততে নেওয়া হয়ে গেল। তো আবার দেখা হবে।